স্বাস্থ্যকর উপায়ে অনেকে মোটা হওয়ার উপায় জানতে চেয়েছেন অনেকে অনেকদিন যাবত। আজকে আমরা সেই ব্যাপারে জানবো। তার আগে বলে রাখি যে আপনারা অনেকে বেশ কিছু প্রোডাক্টের ছবি পাঠিয়েছেন এবং জানতে চেয়েছেন সেই প্রোডাক্ট গুলোর ব্যাপারে। এই প্রোডাক্ট গুলো হচ্ছে মিল্কশেক বা বাদাম শেক, এবং এইখানে দাবি করা হচ্ছে এই প্রোডাক্ট 1-2 চামচ করে খেলে মাসে আপনার 10 থেকে 12 কেজি বাড়ানো সম্ভব। বাস্তবতা হচ্ছে পৃথিবীর কোনো স্বাস্থ্যকর খাবার 1-2 চামচ করে খেয়ে মাসে 10 কেজি কেন 5 কেজি কেন আপনি 2 কেজিও ওজন বাড়াইতে পারবেন না। তার মানে হচ্ছে ওনারা যে দাবি করছেন ওই দাবিটা হচ্ছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। এখন আপনি বলতে পারেন ওদের পেজে অনেক রিভিউ দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে যে এই প্রোডাক্ট অনেকে খেয়ে তাদের ওজন বেড়েছে। এইখানে দুইটা ঘটনা ঘটতে পারে। প্রথমত হচ্ছে এই রিভিউ গুলো যে আপনি দেখছেন বা আপনাকে দেখানো হচ্ছে এগুলো হয়তো সত্য না। দ্বিতীয়ত আপনি এগুলো হয়তো সত্যি হতে পারে সেক্ষেত্রে ভয়টার বেশি। যে জিনিস 1-2 চামচ করে খেয়ে আপনি যে 5 কেজি বা 10 কেজি বাড়ানো ওই সম্ভব, সেটা কখনো স্বাভাবিক খাবার হতে পারে না। সেটা হচ্ছে হয়তো মেডিসিন বা কোনো হরমোন। আপনার ক্ষতিটা আরো বেশি হতে পারে। স্বাস্থ্যকর উপায়ে ওজন বাড়াতে হলে আপনার কমপক্ষে 6 মাস সময় দিতে হবে এই 5 থেকে 10 কেজি বাড়ানোর জন্য। নর্মাল খাবার দাবার খেয়ে, ধরেন কোনো বাইরের খাবার দাবার খেলেন না, আপনি স্বাস্থ্যকর খাবারই খেলেন, তারপরেও যদি এর থেকে কম সময়ে 5 থেকে 10 কেজি ওজন বাড়িয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনার শরীরে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে এবং সেই থেকে অন্যান্য রোগ বালাই হতে পারে। এবার আসেন মোটা হওয়ার জন্য কি কি করতে হবে। প্রথমে আসেন পর্যাপ্ত পরিমাণ স্বাস্থ্যকর খাবার খেতে হবে। 2, ব্যায়াম করতে হবে। খাবারের ব্যাপারটা খুবই সিম্পল। আমরা কেন মোটা হই না, কারণ হচ্ছে আমাদের যে খাবারটা খাই সেইখান থেকে যে ক্যালোরি আসে সেটা আমাদের শরীরে ব্যয় হয়ে যায়, যার ফলে আমরা মোটা হই না। যতটুকু ফিউল দিচ্ছেন ওইটুকু ব্যয় হয়ে যাচ্ছে, কোনো অবশিষ্ট থাকছে না। তাহলে কি করতে হবে, আমাদের আমাদের অতিরিক্ত কিছু ক্যালোরি শরীরে নিতে হবে আমাদের ওজনটাকে বাড়ানোর জন্য। তাইলে আসছেন আমরা প্রত্যেকদিন 5 থেকে 700 ক্যালোরি অতিরিক্ত নেই। তো আমাদের আগে যে এই কাজকর্ম মানে যে সমস্ত খাবার দাবার খেতাম সেগুলো রাখলাম স্বাভাবিক, শুধুমাত্র যোগ করব 700 ক্যালোরি করে, 5 থেকে 700। এটা কিভাবে যোগ করব, ধরেন আগে আমি 3 বেলা খেতাম, এখন এই যে 5 বা 700 ক্যালোরি আমরা যোগ করব, সেটা যদি আমরা দুইটা ভাগ করি, দুইটা মিল্ক হিসাবে ভরে নিই আমরা, তাইলে আমরা প্রত্যেকদিন 5 বেলা খাবো। আগের দিনটা তো থাকবেই, তার সাথে আরো দুইটা খাবার যোগ করব। এই দুইটা খাবারকে আমরা কেন দুইটা ভাগে ভাগ করলাম, একটা আমরা রাখবো হচ্ছে প্রোটিন বেস, যেটাকে আমরা বেশি পরিমাণে প্রোটিন থাকবে। আরেকটা খাবার আমরা রাখবো ওইখানে ক্যালোরিও থাকবে, তার সাথে বেশি পরিমাণে নিউট্রিশনও থাকবে। তো আমি এখন 10টা প্রোটিন বেস খাবারের উদাহরণ বলছি। এর মধ্যে কোনো খাবার যদি আপনি পছন্দ করে না থাকেন তাহলে আপনার প্রোটিন খাবার আপনি যোগাযোগ করতে পারেন। নাম্বার 1 হচ্ছে 100 গ্রাম ছোলা খেতে পারেন, 1 থেকে 150 গ্রাম ছোলা খেতে পারেন, অথবা 50 থেকে 70 গ্রাম বা 100 গ্রাম বাদাম খেতে পারেন। এটা যে কোনো বাদাম খেতে পারেন। তারপরে 1 থেকে 2 কাপ আপনি রান্না করা ডাল খেতে পারেন। মুরগির মাংস খেতে পারেন 200 গ্রামের মতো। 1 কাপ টক দই বা ছানা খেতে পারেন চিনি ছাড়া, বা এর সাথে আপনি চাইলে 1 চামচ করে মধু খেতে পারেন। 100 গ্রাম সিমের বিচি খেতে পারেন, 100 গ্রাম ভুট্টা খেতে পারেন, অথবা 1 থেকে 150 গ্রাম খেজুর খেতে পারেন। 100 গ্রাম পরিমাণ কিশমিশ এবং অন্য যে কোনো ড্রাই ফ্রুটস খেতে পারেন। আর খেতে পারেন হচ্ছে টক দই দিয়ে 50 গ্রামের মতো ওটস। তো আমি যে এখন খাবারগুলোর নাম বললাম এগুলো আমাদের প্রোটিন বেস হিসেবে যাবে। এক একদিন আপনি এক একটা খেতে পারেন, আর বাকি রইল হচ্ছে নিউট্রিশন বেস, মানে আরেকটা মিলে আমাদের খেতে হবে। সেই ক্ষেত্রে আমাদের প্রতিদিন 1 গ্লাস দুধ এবং একটা করে ডিম খেতে পারি। তো ডিমের মধ্যে প্রচুর পরিমাণ মিনারেল এবং হেলদি ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রোটিন থাকে। তার সাথে দুধ হচ্ছে দুধকে আমরা সুষম সুষম খাবার বলা হয়। আমাদের দুধ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের জন্য, যে স্বাস্থ্যের জন্য যে তার সবকিছুই আমাদের দুধের মধ্যে থাকে। অনেকে আবার দুধ খেতে পারেন না, এটা হচ্ছে ল্যাকটোজ ইনটলারেন্সের কারণে। আহ, আপনার চেষ্টা করে দেখতে পারেন যে একটু একটু করে যে আপনার ল্যাকটোজ ইনটলারেন্স বাড়াতে পারেন কিনা। সেটা একেবারে না পারেন সেক্ষেত্রে বাদাম, ড্রাই ফ্রুটস এগুলো খেতে পারেন। অথবা আমি প্রথমে যে 10টা উদাহরণ বললাম আমাদের প্রোটিন বেস মিলে, সেইখান থেকে একটা করে মিল বাড়িয়ে নিতে পারেন। তো এই তো আমাদের অতিরিক্ত মিল, যেটা আমাদের ওজন বাড়ানোর জন্য। তো এছাড়া আগে আমাদের 3টা মিল নর্মালি খেতাম, সেই 3টা মিলে কি আমরা কোনো পরিবর্তন আনতে পারি কিনা। এই ক্ষেত্রে হচ্ছে আমরা চাইলে প্রোটিনটা বাড়িয়ে দিতে পারি। যেরকম খাবার সাথে আগে যত টাকা ডাল খেতাম তার সাথে আর একটু বেশি খেতে পারি, মুরগির মাংস খেতে পারি অন্য খাবারের তুলনায়। ভাতের বদলে একটু মুরগির মাংস বেশি খেলাম, অথবা পালং শাক, ব্রোকলি, মটরশুঁটি এবং যে কোনো ধরনের ডাল এগুলোর পরিমাণ বাড়িয়ে দেওয়া।
আরেকটা ব্যাপার এখানে বলে রাখা দরকার, আমাদের খাবারের মধ্যে যে পরিবর্তনটা আনতে চাচ্ছি সেটা যদি হুট করে আমরা একদিনে আনি তাহলে আমাদের স্টমাকের জন্য হ্যান্ডেল করাটা একটু মুশকিল হয়ে যেতে পারে। সো ভালো হয় হচ্ছে কয়েকটা দিন সময় নিয়ে আস্তে আস্তে এটা রুটিনে চলে আসা। তো এটা গেল খাবারের ব্যাপার। এবার আসেন কি কি ব্যায়াম করতে হবে, ব্যায়ামগুলো দেখাই দিচ্ছি। এবং ব্যায়ামের ব্যাপারে আরেকটা ব্যাপার বলে রাখি, ব্যায়ামের ব্যাপারে হুট করে বেশিক্ষণ করা যাবে না। আজকে ধরেন 5 মিনিট করলেন, কালকে করলেন 10 মিনিট, তারপর দিন 15 মিনিট, এরকম করতে করতে আধা ঘন্টা বা 1 ঘন্টার একটা নিয়ে আসতে হবে, যাতে আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী যতটা আপনার শরীর হ্যান্ডেল করতে পারছে। আরেকটা ব্যাপার হচ্ছে আপনি একদিন ব্যায়াম করার পর দেখা যাবে মাসলের বিভিন্ন জায়গাতে হালকা হালকা ব্যথা হবে, অনেকের ক্ষেত্রে বেশি ব্যথা হতে পারে। তো তখন থেমে যাওয়া যাবে না, আপনি রেস্ট করলেন, পরের দিন আবার না করলেন, তারপরের দিন আবার করতে হবে, এরকম করে আস্তে আস্তে আপনার শরীরের সাথে মানিয়ে নিতে হবে। ব্যায়াম ছাড়া কিন্তু হবে না, এটা কিন্তু মনে রাখতে হবে। তো বাসায় ওজন বাড়ানোর জন্য সহজে যে কাজগুলো করতে হবে, আপনি পুশ আপ করতে পারেন, স্কোয়াট করতে পারেন, লাঞ্জ রাইজ করতে পারেন। আর বাসায় যদি কোনো কিছু ধরে ঝোলার ব্যবস্থা থাকে সেক্ষেত্রে পুল আপ করতে পারেন। আচ্ছা, এখন আসেন এই সবকিছু মেনটেন করার পরে যদি সামনে 6 মাসে 5 থেকে 6 কেজি যদি 10 কেজি ওজন না বাড়তে পারেন, সেক্ষেত্রে আপনার শরীরে অন্য কোনো রোগ থাকতে পারে, যেরকম হাইপার থাইরয়েডিজম। এরকম কারো কারো ক্ষেত্রে হাইপার থাইরয়েডিজম বেশি থাকে, যার কারণে মেটাবলিজম অনেক বেশি থাকে, যার কারণে আপনি যে খাবারগুলো খাচ্ছেন সেগুলো খরচ হয়ে যায়, যার কারণে আপনি মোটা হতে পারছেন না। এটা একটা কারণ হতে পারে। আরেকটা হতে পারে, আপনার শরীরে যদি ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস রোগের দ্রুত শুকিয়ে যান কেন, ওনাদের ইনসুলিন কার্যকর কম থাকে, না হয় শরীরে ইনসুলিন তৈরি হয় না। তো ওনারা যে সমস্ত খাবার দরকার সেই খাবার থেকে ভেঙে গ্লুকোজ তৈরি হয়ে সেটা রক্তে চলে যায়, সেখান থেকে আর মাংসে ঢোকে না। তাহলে শক্তি তৈরি হবে কিভাবে? শক্তি তো দরকার নর্মাল কাজকর্ম করতে, আমি যে তাকিয়ে আছি কথা বলছি সবকিছুর জন্য তো শক্তি দরকার। তখন শরীর কি করে, ওই শরীরে জমা থাকা চর্বি এবং মাংস ভেঙে ফেলে, সেইখান থেকে শক্তি তৈরি করে বিভিন্ন কাজকর্ম করে, যার ফলে ডায়াবেটিস রোগীরা খুব দ্রুত শুকিয়ে যায়। এই জন্য কারো ডায়াবেটিস হলে শরীরে গ্লুকোজের ম্যানেজমেন্ট করতে হয়, তাহলে আর এই ঘটনাটা ঘটতে পারে না। তো মোটা না হওয়ার আরেকটা কারণ হতে পারে, কারো শরীরে যদি ইনফেকশন থাকে, মানে টিউবারকুলোসিস থাকতে পারে বা এইচআইভি থাকতে পারে, বা অথবা কোনো প্যারাসাইটিস যদি বাসা বেঁধে থাকে, তো এটা আসলে আপনি নিজে নিজে বুঝবেন না। ডাক্তারের কাছে গেলে ডাক্তার ডায়াগনোসিস করে, তাহলে তখন আপনি বুঝতে পারেন। আর একটা বিষয় হচ্ছে কারো শরীরে যদি ক্যান্সার থাকে, তাহলে সে ক্যান্সারের ক্ষেত্রেও ওজন কমিয়ে দিতে পারে, 6 মাসে 5 থেকে 10 কেজি ওজন কমিয়ে দিতে পারে। তো এরকম আরো বেশ কিছু কারণে সবকিছু করার পরেও আপনি ওজন বাড়ছেন না, সেক্ষেত্রে আপনি একজন ডাক্তারের কাছে গিয়ে খুঁজে বের করা উচিত যে আপনার পিছনে কোনো রোগ বালা আছে কিনা বা এই ধরনের কোনো কারণ থাকতে পারে। সবকিছু স্যার